জি, আপনার সংশয়.com এর লেখাগুলি আমি প্রতিনিয়ত আমার একটি চ্যানেলে পড়তে চাই এবং লেখাগুলির সমালোচনা করতে চাই। সেই সম্পর্কে আপনি কি অনুমতি দিতে পারেন? সমালোচনার জন্য তো অনুমতির দরকার হয় না ভাই, আপনার যা ইচ্ছা সমালোচনা করেন, কিন্তু এটার জন্য তো কোনো অনুমতির প্রয়োজন নেই। জি, জি, ধন্যবাদ। এটাই জানতে চেয়েছিলাম আরকি। অনেক যে সময় কোনো দেখি অনেক নাস্তিক আসে, মন প্রাণ খুলে তো মন প্রাণ তারা খুলে একই কথা মন বলে। ভরে মন প্রাণ খুলে মন ভরে সমালোচনা করেন, যত ইচ্ছা তত ভাবে, ভালো হোক মন্দ হোক, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যেমনে পারেন তেমনে সমালোচনা করেন। আমরা সব ধরনের সমালোচনা করার যে অধিকার আছে সেই অধিকারকে আমরা সম্মান করি। প্রত্যেক মানুষের প্রত্যেক জিনিসের সমালোচনা করার অধিকার আছে। আপনার যে এই অধিকারটা আছে সেটা আমরা সমর্থন করি। তার মানে এটা না যে আপনার সব সমালোচনাগুলাকে আমরা সমর্থন করব, তা না। কিন্তু আপনার অধিকারটাকে, আপনার যে রাইট আছে এটা করার, সেই অধিকারটাকে আমরা সম্মান করি। আপনার যেন সেই অধিকারটা সবসময় থাকে, যে কোনো কিছুর সমালোচনা করার সম্পূর্ণ অধিকার থাকা উচিত আপনার। আপনি মন প্রাণ ভরে ভাই সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার জিজ্ঞাসা করতে হবে না আমাকে, ঠিক আছে? তো কি আচ্ছা, ঠিক সমালোচনা আছে, করেন, ধন্যবাদ। একটা যদি আমাকে একটা উদাহরণ দিতেন যে একটা কি সমালোচনা আপনি করছেন, যদি একটা উদাহরণ দিতেন। জি, জি। আমরা প্রথমত লেখাগুলি পড়বো। পড়ার পরে আমরা সেটা আমরা আলোচনা করব, দেখব, রেফারেন্সের সাথে মিলিয়ে দেখব। যদি কোনো অভিযোগ পাই তাহলে আমরা আপনার লাইভে এসে আপনাকে অভিযুক্ত করব। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অজানা জগৎ। সেখানে আমরা মুমিন নাস্তিক সবাই মিলে আলোচনা করব। অবশ্যই, অবশ্যই, খুবই ভালো কথা। আমার এখানে এসেও আপনি বলতে পারেন। তো আজকে যদি আপনি একটা সমালোচনা করে যাইতেন, আজকে যেহেতু যুক্ত হয়েই গেছেন, আপনাকে যুক্ত করেই ফেলছি। আপনি যদি একটা সমালোচনা করে যাইতেন তাহলে আমার খুব ভালো হইতো, যে আমারও জানা হইলো যে আপনারা মানে সমালোচনার ধারাটা কিরকম সেটা আমাদেরও জানা হইলো। যেমন ধরেন আপনাকে আমি কয়েকটা অপশন দিতে পারি, সেই অপশনগুলোর ভিতরে একটা বেছে নিয়ে আপনি সেটা সমালোচনা করতে পারেন। আমি কি অপশন দিব আপনাকে? জি, দিন। যেমন ধরেন ইসলামের একটা বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে মুমিনরা তুলে আনে, মুসলিমরা, এটা ইসলামের বিধান। যে কাফেরদের মেরে তাদের মা বেটিকে বন্দি করে নিয়ে আসে গনিমতের মাল হিসেবে, এবং গনিমতের মাল হিসেবে নিয়ে এসে তখন তাদের সাথে যৌনকর্ম করে, যেটাকে আমরা রেপ বলি। কারণ হচ্ছে বন্দি মানুষের সাথে, দাসীর সাথে, বন্দি মানুষের সাথে এই ধরনের আচরণ আন্তর্জাতিক আহ মানবাধিকার লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের ভায়োলেশন, এবং এইটা সম্পূর্ণভাবে একটা ধর্ষণ। এই কারণে আমরা এটার তীব্র সমালোচনা করি। কিন্তু ইসলামে এই বিধানটা আছে, এই বিধানটাকে হালাল করা হয়েছে। আপনি যদি চান তাহলে এটা যে ইসলামে আছে সেটা আমি একটা একটা করে বের করে আপনাকে দেখাতে পারি, যে কিভাবে আছে এবং নবী কিভাবে করেছে, নবীর সাহাবীরা এই কামটা কিভাবে করেছে। নবীর সাহাবীদেরকে আল্লাহ এবং নবী দুইজনই আবার সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ তোমরা করতে পারো, অসুবিধা নেই, করতে পারো, করো। এই জিনিসগুলো আমি আপনাকে বের করে দেখাতে পারি। কিন্তু আগে আপনি আমাদেরকে একটু বলেন যে, দেখানোর আগে আপনি আমাদেরকে একটু বলেন যে এই জিনিসটাকে কি আপনি সমর্থন করেন, যে একটা বিপক্ষের মানুষদেরকে আক্রমণ করে, তাদেরকে হত্যা করে, পুরুষদেরকে হত্যা করে মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে যৌনকর্ম করা, ভোগ করা তাদেরকে, এটা কি কি আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন কিনা? জি, ধন্যবাদ বলার জন্য এবং অপশনটা দেওয়ার জন্য। আর এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। তবে আপনি যেভাবে বলেছেন ঠিক যদি হুবহু এরকম ইসলামে থাকে তাহলে আপনাকে অভিযুক্ত করতে পারবো না। আমাদের সমালোচনার প্রচেষ্টা হবে প্রথমত আপনি ইসলাম বিরোধী কি কথাবার্তা লিখেছেন এবং কিভাবে লিখেছেন, কতটুকু যৌক্তিক প্রমাণ আছে অর্থাৎ রেফারেন্স আছে, সেগুলি আমরা প্রথমত আপনার এই ওয়েবসাইট থেকে দেখব। পরবর্তীতে আচ্ছা, ওইটা বুঝতে আমাদের পেরেছি, কাছে ওইটা বুঝতে পেরেছি, ওইটা ওইটা আমি এখন এই মুহূর্তে জানতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই যে আমি যদি এখন আপনাকে এটা দেখাতে পারি যে আপনার নবী এই কাজটা করেছে, এবং আপনার যে সাহাবা একরাম তারাও এই কাজটা করেছে, এবং আপনার আল্লাহ এই জিনিসটাকে অ্যাপ্রুভ করেছে, এই জিনিসটাকে হালাল করেছে, জায়েজ করেছে, এই জিনিসটা যদি আমি এখন দেখাতে পারি, অথেন্টিক সোর্স থেকে দেখাতে পারি, তখন আপনার অবস্থানটা কি হবে? তখন কি আপনি আমারই সমালোচনা করবেন নাকি ইসলামের সমালোচনা করবেন, কোনটা? জি, আমরা আসলে খারাপের সমালোচনা করব, সেটা আপনার মধ্যে হোক অথবা যেখানেই হোক। ইসলামে তো থাকবেই না, এটা আমরা অবশ্যই সমালোচনা করব।
মানে ধরেন, তর্কের খাতিরে ধরে নেন যে ইসলামের ভিতরে যদি থাকে কোনো একটা জিনিস যদি আপনি পান, তখন কি আপনার পক্ষে সম্ভব হবে যে এই ইসলামে আছে কিন্তু আমি এটা পছন্দ করতেছি না, আমি এটার তীব্র সমালোচনা করব, এই অপশনটা কি আপনার কাছে আছে কিনা? ইসলাম কি আপনাকে এই অধিকারটা দেয় যে ইসলামের কোনো একটা বিষয় সমালোচনা, কোনো একটা বিষয় আপনার পছন্দ না হইলে আপনি সেই জিনিসটা সমালোচনা করবেন? এই অধিকারটা কি ইসলাম আপনাকে দেয়, নাকি ইসলাম আপনাকে বলবে যে আপনি মুরতাদ হয়ে গেছেন, ইসলামের একটা অক্ষরও যদি, কোরআন হাদিসের একটা অক্ষরও যদি আপনি না মানেন বা সমালোচনা করেন, তাহলে আপনি মুরতাদ এবং শাতিম হয়ে যাবেন সাথে সাথে, এবং আপনাকে হত্যা করা তখন ওয়াজিব হয়ে যাবে? ইসলামের বিধানটা কি আপনি কি জানেন? জি, ইসলামের বিধান হচ্ছে আপনার যারা সত্য থেকে সরে যায়, আল্লাহ তাআলার দিন থেকে না না সরে না যায় না 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 তাদেরকে। না, আপনি আপনি ভুল বলছেন ভাই। সত্য থেকে সরে যায় না, ইসলাম থেকে সরে যায়। ইসলাম দাবি করে যে সে হচ্ছে সত্য, এই এই হিসেবে সে বলে যে ইসলাম থেকে যদি কেউ সরে যায়, সত্য থেকে কেউ সরে গেলে ইসলামে কোনো মানে শাস্তির বিধান নাই ভাই। আপনি যদি আজকে বলেন 2 আর 2 যোগ করলে 4 হয় না ভাই, 16 হয়, এটা হচ্ছে সত্য থেকে আপনি সরে গেলেন, কিন্তু এইটার জন্য ইসলামে আপনার কাছে আপনার উপরে কোনো বিধান জারি হবে না। আপনাকে কেউ বলবে না, ইসলামের শরিয়া আপনাকে বলবে না এই বেটা 2 আর 2 যোগ করলে নাকি 16 হয় বলছে, সেহেতু এ সত্য থেকে সরে গেছে, এটার কল্লা উড়ায় দাও। এটা ইসলাম কখনো বলবে না ভাই। এই সত্য থেকে সরলে ইসলাম আপনাকে কোনো অবস্থাতেই কোনো শাস্তি প্রয়োগ করবে না। কিন্তু ইসলামের যে অন্ধবিশ্বাস, ইসলামে যে জিনিসগুলো আছে, আল্লাহ, ফেরেস্তা, পরকাল, রাসূল, রাসূলের কথা, কোরআন, এইটার যদি একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন, মানে ইসলামকে যদি আপনি অস্বীকার করেন, সত্যকে অস্বীকার না, সত্যকে অস্বীকার এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না, কারণ আপনি সত্যকে, যে কোনো সত্যকে আপনি অস্বীকার করতে পারেন, আপনার এই জন্য ইসলামে আপনার কোনো শাস্তির বিধান নাই। আপনি যদি বলেন 2 আর 2 যোগ করলে 16 হয়, কোনো শাস্তির বিধান নাই ভাই ইসলামে। ইসলামে শুধুমাত্র শাস্তির বিধান আছে ইসলামের যে দাবিগুলা, সেইগুলা যদি আপনি আহ মানে অস্বীকার করেন, তখন আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। আপনি সত্যকে অস্বীকার করলে ইসলামে শাস্তির বিধান আছে, এটা কি আপনি দেখাতে পারবেন ভাই? সত্য বলতে আর কি, ইসলামকেই তো সত্য বলে গণ্য করা হয় ইসলাম অনুযায়ী, হ্যাঁ, এটা তো সেটা প্রত্যেক বলেছি। ধর্মের মানুষই তো তার ধর্মকে সত্য বলেই গণ্য করে। এটা তো একটা মানে খুব হাস্যকর, ফালতু, মানে অযৌক্তিক কথা, তাই না? হিন্দুও তো বলবো ভাই আমাকে ধর্মটা সত্য, সত্যকে যে অস্বীকার করবে তারে কল্লা উড়াই দিমু। এটা তো হিন্দু হিন্দু বেটাও বলতে পারে, খ্রিস্টান বেটাও বলতে পারে, ইহুদি বেটাও বলতে পারে। যার যার কাছে তো তার ধর্মটাই সত্য। কিন্তু আহ আমরা যে এখন কথা বলছি, এখন আমরা নিরপেক্ষ ভাবে কথা বলছি, ঠিক আছে? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে বা সমালোচনা করে, এই ইসলামে তার বিধানটা কি আপনি কি জানেন? জি, সমালোচনা করলে তার বিধান কি সেটা আমি জানি না। ভাই, অস্বীকার করলেই মাইরা ফেলতে হবে, আর সমালোচনা করলে তো তো অনেক দূরের কথা। অস্বীকার করলেই মাইরা ফেলতে হবে, মুরতাদ হয়ে যাবে সে। আপনি যদি একটা হাসান হাদিসকেও অস্বীকার করেন, তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনি কতলযোগ্য হয়ে যাবেন। সেইখানে সমালোচনা করলে তো আরো বেশি শাস্তি ভাই। কি বলেন, আপনি জানেন না এগুলা? জি জানি, তবে আমি একটা প্রশ্ন করি আপনাকে, করতে পারি? না, আমি বুঝলাম না যে আপনি যে আমার লেখার সমালোচনা করবেন না, তাহলে তো আমার মনে হচ্ছে এখন যে আপনি তো কোনো ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই, আপনার কোনো আইডিয়াই নেই, কিছুই জানেন না আপনি। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো, আল্লামা ইবনে কাসির কত সালে জন্ম নিছে? না, সেই সব সম্পর্কে আমি জানি না, তবে আমরা আচ্ছা, লেখাগুলো ঠিক আছে। পড়ে, আমি তো এবার আপনি বলছি একটু আপনাকে, বলেন তো, দুইটা একসাথে এবার একটু যাচাই বলেন তো, করব। এবার একটু বলেন তো যে চার মাযহাবের যে চার শীর্ষ ইমাম, তাদের নাম কি বলেন তো? একজনের নাম বলে দিই, ইমাম আবু হানিফা, আর তিনজনের নাম কি? তারপরে এই সাফি আছে, তারপরে হাম্বল আছে, আরেকজন? আরেকজন আরেকজন কি ছিল, এরকম নাম আছে চারজন। ইমাম মালিক। হ্যাঁ, আপনি চারজন হ্যাঁ, মালিক। চারজন ইমামের নামও বলতে পারতেছেন না। দেখেন আপনার কি, মানে ইসলাম সম্পর্কে আপনার কি খারাপ অবস্থা, আপনার জ্ঞান বুদ্ধির কি খারাপ অবস্থা। আপনি দেখুন, মানে আপনি চার কিন্তু চার আমাকে মাঝে। মানে হেয় করতেছেন। হ্যাঁ, হেয় করতেছি কারণ আপনি যে সমালোচনাটা করবেন, সমালোচনা করার জন্য তো আপনার একটু পড়ালেখা করতে হবে। আপনি এই বই আছে পড়ালেখা তো নিয়ে আসিফ ভাই, ইসলামের বই আছে না? আপনার বই সংশয়.com আছে, বই তো ইসলামের বই বই তো আছে, আছে আমরা ভাই। দুইটা একসাথে ভাই, যাচাই করব।
একটু একটু কথা শোনেন। আমি যখন ইসলামের সমালোচনা শুরু করছি তখন আমি মনে করেন লাইব্রেরি শেষ করে ফেলাইছি বই পড়ে, ঠিক আছে? বই পড়ে লাইব্রেরি শেষ করে ফেলাইছি। এবং আমাদের সংশয় ডট কমে যদি আপনি ঢুকেন আপনি টের পাইবেন যে এক একটা লেখার ভিতরে কি পরিমাণ দলিল প্রমাণ আছে, কি পরিমাণ রেফারেন্স আছে, আপনি বুঝবেন, নিজেই বুঝবেন যে এখানে কি পরিমাণ পড়ালেখা করলে একজন মানুষ এই রকমের একটা লেখা লিখতে পারে। আপনি নিজে এটা টের পাইবেন ভাই, হ্যাঁ? এন্ড আমরা যখন এইভাবে মানে এইভাবে পড়ালেখা করে সমালোচনা করি, আপনি মনে করেন কিছুই জানেন না ইসলামের। ইসলাম শব্দের মানে কি বলেন তো ভাই? জি, ইসলাম শব্দের মানে আত্মসমর্পণ আবিধানিক ভাবে পাওয়া যায়, কিন্তু মানুষ দাবি করে শান্তি বলে। আচ্ছা, এটা ঠিক বলছেন, এটা ঠিক আছে। তাইলে আপনার মোটামুটি একটু আইডিয়া আছে। কিন্তু ভাই আপনার এই যে মানে সমালোচনা করতে হলে আরেকটু বেশি পড়ালেখা বাড়াইতে হবে। পড়ালেখা বাড়ায় তারপর আপনি সমালোচনা করেন। এখনো করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সমালোচনা করার জন্য, ভালোভাবে সমালোচনা করার জন্য আরেকটু পড়ালেখা কইরা তারপর সমালোচনা করেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে যে জিনিসটা বললাম আমি, যে ইসলামে যে এই বিধানটা যদি থাকে, আপনি কি, আপনার পক্ষে কি সম্ভব এটা সমালোচনা করা? এটা একটু উত্তর দেন। এ, কোন বিষয়টা একটু সংক্ষিপ্ত মনে করিয়ে দিন। যেকোনো একটা বিষয় মনে করেন আপনার কাছে, আপনি দেখলেন যে এই জিনিসটা খারাপ, তখন কি আপনি কি ইসলামের এই বিষয়টা সমালোচনা করতে পারবেন? ইসলাম কি আপনাকে মা- সেই অধিকার দিবে? মানে আমি যদি ইসলামে কোনো জিনিস খারাপ পাই, যৌক্তিকভাবে দেখতে পাচ্ছি সেটা খারাপ, সমাজের জন্য ক্ষতিকর, তাহলে সেটার সমালোচনা আমি করতে পারবো না, এটা বলতে চাচ্ছেন যে এরকম বিধান রয়েছে ইসলামে? ইসলামে যে বিধানটা আছে সেটা হচ্ছে একজন মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো কোরআনে, হাদিসে এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন, চারজন খলিফা, হিদায়াত এদেরকে বলে হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন। এই চারজন যা বলে গেছে সেগুলাকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনার মান্য করতে হবে, এই সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং একটাও ছাড়া যাবে না, একটাও আপনি অস্বীকার করতে পারবেন না। যদি আপনি এটা থেকে বিরত হয়ে যান তাহলে আপনি মুমিনের খাতা থেকে বাতিল হয়ে যাবেন। আর যদি আপনি সহি হাদিস বা হাসান হাদিসকে অস্বীকার করেন তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনাকে কতল করা তখন ওয়াজিব হয়ে যাবে। এইটা হচ্ছে ইসলামের একটা সুস্পষ্ট বিধান। জি, তাহলে তো আমি আরো সুন্দর পদক্ষেপ নিয়েছি। একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটি একই সাথে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে যেটা মূল সত্য সেটা বেরিয়ে আসবে, তাতে ক্ষতি কি, যেদিকে যাক। সেটা তো নিরপেক্ষ দৃষ্টিতে ভালো কাজ করতেছেন, আমি তো বললামই যে ভালো কাজ, আপনার কাজ ভালো, এটা তো আমি অস্বীকার করছি না। কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনাদের কাজটা কেমন এটা জিজ্ঞেস করেছি ভাই। জি, আমাকে জানতে হবে। আমি স্টার্ট করব যখন, যখন অবগত হব কোনো একদিন আপনাকে জানিয়ে দিব। আচ্ছা, আমি আপনাকে আজকে দেখাবো যে ইসলামে যে যে দাসীদের সাথে এগুলা করা, যুদ্ধবন্দী নারীদের সাথে এগুলা করা, যে মানে ইসলামের যে হালাল বিধান সেটা আপনাকে দেখাবো। এবং আমি দেখবো যে আপনি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেন কিনা, সমালোচনা করার মতো সক্ষমতা আপনার আছে কিনা, সেটা আমরা একটু আজকে টেস্ট করে দেখি, কি বলেন ভাই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু বের করি, একটা একটা করে বের করি, একটু দাঁড়ান। প্রথমে আমরা দেখি, যে আহ এই হাদিসটা, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের একটা সহি হাদিস। হাদিসটা একটু পড়ে শোনান তো অজানা জগৎ ভাই আপনি আমাদেরকে। অজানা জগৎ ভাই আপনি মিউট করে রাখছেন, একটু পড়ে শোনান, আনমিউট করে পড়ে শোনান। জি, বলছি আর একটু সামান্য বড় করুন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে না? আমি তো এর থেকে বেশি বড় করা এইখানে যাবে না। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, এইটা ঠিক আছে, তাহলে পড়ছি পড়ছি পড়ছি, দাঁড়ান। জি, এখানে এই যে লাইভ স্ট্রিম লেখাটা চলছে তাই পড়তে পারছি না। ইসলামিক ফাউন্ডেশন 18 দুধ পান পরিচ্ছেদ 1, ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। 3477, উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মাইসারা কাওয়ারিরি রহমতুল্লাহ আলাইহি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের সময়
আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয় লাভ করে এবং তাদের তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। নারীদের ভেতরে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ যারা অধিকারভুক্ত দাসী তাদেরকে বাদে অন্য সধবারা নিষিদ্ধ। তার মানে যাদের দাসীর স্বামী থাকলেও সেগুলা নিষিদ্ধ না, এখানে এটা বলা হচ্ছে। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল। হ্যাঁ জি, এখানে আরো স্পষ্ট করা আছে। যখন তারা খুবই ভালো। তাদের ইদ্যত হ্যাঁ হ্যাঁ, পড়েন, পূর্ণ সরি। করে নিবে। হ্যাঁ, ইদ্যত পূর্ণ করে নিবে। এটা কিসের ব্যাপারে বললো? ওই যে যে মেয়েদেরকে ধরা হয়েছে তাদের তাদের ইদ্যত মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটার জন্য একটু টাইম দেয়া। একবার পিরিয়ড হইলে তখন বোঝা যায় যে আগের স্বামীর বাচ্চা পেটে নাই, এইটাকে বলা হয় ইদ্যত কাল। ঠিক আছে? তো কিন্তু এই এটা তো হাদিসটা, কিট দিয়েও টেস্ট করা যায়। হ্যাঁ এটা তো কিট দিয়েও টেস্ট করা যায়। হ্যাঁ, মানে সেই সময় তো আর কিট ছিল না ভাই, সেই সময় তো আর কিট কোথায় পাবে, সেই সময় তো কিট, তখন সেই আমলে তো কিন্তু কিট ছিল কুরআনই না। তো হচ্ছে মহাবৈজ্ঞানিক একটি গ্রন্থ। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মানুষের জন্য যে কোনো প্রসেস পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছেন। কুরআন পড়েই তো বৈজ্ঞানিক হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা। তাই নাকি? এটা তো আমি জানতাম না যে কোরআন পড়ে যে বিজ্ঞানী হচ্ছে, বিভিন্ন বিজ্ঞানীরা যে কোরআন পড়ে বিজ্ঞানী হচ্ছে। তাহলে তো ভাই আমাদের দেশের মাদ্রাসাগুলাতে বিজ্ঞানীতে ভরে যাইত এবং সব বিজ্ঞানী এখানে জন্ম আচ্ছা, নিত। সেই আলোচনায় না যায়, এটা পড়ি। আচ্ছা পড়ি। হ্যাঁ ঠিক আছে, সেটা অর্থাৎ আমরা তারা পরে আলোচনা তোমাদের জন্য করবো। হালাল তো যখন এই তারা হাদিসটার তাদের অর্থটা ইদ্যত। অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন, কি ঘটনাটা কি ঘটলো, একটু যদি পুরো ঘটনাটা আমাদেরকে একটু মানে সহজ বাংলায় বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী একদিকে পাঠিয়েছিল। সেইখানে একটা যুদ্ধ হয়েছিল, সম্ভবত যুদ্ধটার নাম হুনাইনের যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধে জয়লাভ হওয়ার পরে হুম তা জয়লাভ হওয়ার পরে অনেকগুলি কয়েদি তাদের করায়ত্তে আসছে, হস্তগত হয়েছে। মা- তাদের মধ্যে মানে আবার মানে মানে তাদেরকে যুদ্ধে জিতে মানে কাফেরদেরকে মেরে বন্দি ফেরে করছে। তাদের মা মা বেটিকে ওই দাসী মানে মেয়ে হচ্ছে মেয়েরা হচ্ছে মারার কথা দাসী। তো এখানে উল্লেখ নাই ভাই। এখানে তো যুদ্ধ হয়েছে, যুদ্ধে জয়লাভ করছে, এখানে তো তার মানে কাফের টাফের তো মারছে অনেক, তাই না? ও আচ্ছা, আচ্ছা সেটা একটা আলাদা প্রসঙ্গ, যেটা আছে সেটা বলি আমি। তো এখানে তাদেরকে করায়ত্ত করছে। হ্যাঁ, করায়ত্ত করার পর দাসীদের সাথে সহবাস করা, মানে মানে এই করায়ত্ত যাদের করলো মানে কি, করায়ত্ত মানে কি মেয়েগুলারে বাইন্দা নিয়ে আসে, বন্দি করে নিয়ে আসছে নাকি? এখানে হস্তগত শব্দটি ব্যবহার করা হচ্ছে। তার মানে হস্তগত না, হস্তগত মানে কয়েদি, কয়েদি তাদের তো এখানে কাছে। কয়েদি লেখা তো ভাই, কয়েদি লেখা তো, কয়েদ হয় কেমনে বলেন তো একটু। কয়েদ মানে তাদেরকে করায়ত্ত করা হচ্ছে, এটাই তো আমি সহজ বাংলায় বললাম। কয়েদ মানেই তো বাইন্দা বুইন্দা নিয়ে আসা, বন্দি করে নিয়ে আসা, বন্দি কয়েদি। হ্যাঁ, আটক করে নিয়ে বন্দিকেই আসা। বলা হ্যাঁ হয়, হ্যাঁ, বন্দিকেই বলা বন্দি হয় করা। কয়েদি। তার মানে তো বন্দি করা হয়েছে, এই মেয়েরা তো এখন আর স্বাধীন মেয়ে না, এদেরকে তো বাইন্দা বুইন্দা রাখছে, বন্দি করছে, তাই না? জি জি, তারা যুদ্ধবন্দিনী। আচ্ছা, এই মেয়েরা আহ মেয়েগুলার দোষ কি ছিল ভাই? মেয়েগুলার দোষ, মেয়েগুলার তো কোনো দোষ ছিল না। কথা হচ্ছে যে দোষ ছিল মানে তারা মুশরিক ছিল, এটাই তো প্রধান দোষ। মানে মুশরিক থাকাটা একটা দোষ, এটা কি একটা দোষ হইতে পারে? মানে একটা মানুষ একটা মুশরিক পরিবারে জন্মাইছে, এই যে এটা কি তার কোনো অপরাধ হইতে পারে? মুশরিক পরিবারে জন্মাইছে বলতে, আর মুশরিক পরিবারে জন্মানোর পরেও তো তারা নবী পাইছে, তো নবী পাওয়ার পরেও যে আরে নবী নবী তো অস্বীকার কোনো প্রমাণ করছে। দেয় নাই, নবী তো কোনো প্রমাণ দেয় নাই যে নবী এটার তো কোনো প্রমাণ নাই। আর তারপরেও যদি প্রমাণ দিয়েও থাকে, প্রত্যেক মানুষের তো এই অধিকার আছে যে সে
কোনো কিছু তার কাছে মানে আসলে, কোনো ধর্ম তার কাছে আসলে সে সেটা একসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। কিন্তু তারা যদি রিজেক্ট করে তাহলে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া, এটা কেমন কথা ভাই? আহ, এখন এখানে মনে তো করেন মনে করেন মনে করেন নরেন্দ্র মোদী ভারতীয় বাহিনী কালকে বাংলাদেশ আক্রমণ করলো এবং বলল যে নরেন্দ্র মোদী তিনি হইতেছে অবতার, বিষ্ণুর অবতার, শিবের অবতার, হ্যাঁ, এটা বইলা নরেন্দ্র মোদী আপনাদেরকে আক্রমণ করলো, তারপর আপনাদেরকে মারলো মূল্য, তখন আপনাদের মা বেটিকে বন্দি করে নিয়ে গেল। তখন আপনাদের বললো যে আপনাদের দোষ হইলো, আপনারা মুসলমান হয়ে জন্ম নিছেন এবং নরেন্দ্র মোদী যে ঈশ্বরের অবতার, শিবের অবতার, এটা জানার পরেও আপনারা তাকে হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই। এটা তো আপনারা জানেন যে সে শিবের অবতার, এটা প্রমাণ হয়ে গেছে। তারা বলল যে প্রমাণ হয়ে গেছে যে সে শিবের অবতার। অনেক হিন্দু তারা মাইনে নিল যে হয় সে শিবের অবতার। এইটা কিন্তু আপনাদেরকে বললো যে আপনারা তো এটা যাই না মাইনে নেন নাই, তাহলে তো এখন তো অপরাধ করছেন, এখন তো আপনার মা বেটিকে মানে তুলে নিয়ে যাব আমরা। এখন আপনার মা বেটিকে তুলে নিয়ে গেল, এখন এটা কি তাদের কাজটা কি নৈতিক কাজ হবে? না না, এটা নৈতিক হবে না। তাহলে মানে মুসলমানরা যে ওই যে মুশরিক হওয়ার কারণে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসলো, এই কাজটা কি নৈতিক ছিল? আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন। আচ্ছা, এইগুলা কি আসলেই আমাদের ইসলামের বই নাকি? ওই যে উপরে লেখা ভাই, সহি মুসলিম গ্রন্থ, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া। এটা তো ভাই আচ্ছা, আমি আমি যদি বাজারে যাই বা হ্যাঁ, ইসলামের যে টিম, ইসলাম যেখানে মানে ইসলামের দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে কি এই ধরনের বই কিনে আনতে পারবো? আমি আপনার খাড়ার উপরে এখন বই খুলে দেখায় দিব, তো অসুবিধা নেই, আমার কাছে সব বই খোলা আছে না, ভাই। এটা তো আপনি একটা লেখা দেখাচ্ছেন, আমি ঠিক আছে, না আমি না, বুঝতে পারছি। এটা এটা আমি হয়তো লেখা দেখাচ্ছি, কিন্তু আমি এখন আপনার সরাসরি বই খুলে বাইর করে দেখায় দিব। বই থেকে আমার কাছে বইও আছে, বই থেকে আমরা মানে সরাসরি নিজের চোখে দেখবো। আপনি কি এই হাদিসটা দেখতে চান কিনা তাহলে বলেন, তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে বের করে দেখাই দিচ্ছি। আপনি কি বই থেকে মানে দেখবেন আপনি হাদিস? ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে এরকম বই আছে, হার্ড কপি থাকা, মানে কাগজের বই, সেটা থেকে দেখাবেন এটা আসলেই আমার আমাদের ইসলামের বই? আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো, এটা তো আপনাকে আমি বললামই ভাই, আপনি একটু দেখেন যে সরাসরি বই থেকে আমি দেখাইতে পারতেছি কিনা। তাহলে আপনি, এইটা হইতেছে সহি মুসলিম গ্রন্থের চতুর্থ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন। এটা দেখা যাচ্ছে ভাই বইটা স্ক্রিনে? জি জি, বইয়ের একটা পাতা তো দেখা যাচ্ছে পিডিএফ আকার। পিডিএফ আকার, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখতে পাচ্ছেন? জি জি, আমি দেখতে পাচ্ছি, মানে বইয়ের যে আকার আকৃতিটা, এটা বই যে বুঝতে পারছি পিডিএফ বই, তবে লেখাগুলি পড়তে পারতেছি না। হ্যাঁ, আমি লেখাটা একটু বড় করবো। এটা যে বই সেটা আগে একটু দেখায় নি, যে এটা যে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি। আমরা হাদিস নাম্বারটা কত পড়লাম একটু আবার একটু দেখে নিই, যে হাদিস নাম্বারটা এই ছিল 3477। 77, 3477। আমরা দেখি যে এই মানে খণ্ডে 3477টা আছে নাকি। না, এই খণ্ডে 3477 নাই। তাহলে আমি অন্য তৃতীয় খণ্ডটা দেখতে হবে, দাঁড়ান। তৃতীয় খণ্ডটা খোলা আছে আমার কাছে। তৃতীয় খণ্ডটা বের করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। এখানে 3477 নম্বর হাদিসটা আমরা দেখবো। এটা দেখেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ তৃতীয় খণ্ড 3477। আমরা একটু নিচের দিকে নামি দেখি। 3300, এখানে 3300 নাম্বার, 3400 আরো নিচে হবে। এই যে হয়ে গেছে। এই যে দেখেন, এখানে একটু পড়েন তো ভাই, কি লেখা? ইস্তিবরা আরবি পরিচ্ছেদ সরাই দেন, এক। আরবিটা সরিয়ে দেন, আমি দেখছি একটু। হ্যাঁ, এখানে ওই যে এক পরিচ্ছদ এক থেকে পড়েন আগে, কি লেখা? হ্যাঁ ঠিক আছে, আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আলোচনা দীর্ঘ করে লাভ নেই, এখানে এটাই লেখা আছে। কিন্তু আমার প্রশ্নটা ছিল ভাই এটা, যে কাগজের বই, এরকম বই বাজার থেকে কিনে পাওয়া যাবে কিনা আসলেই?
এগুলো বই কিনা না আপনাদের ষড়যন্ত্র পিডিএফ আকারে এরকম বই বানাইছেন, এটা জিজ্ঞেস করছিলাম। ভাই পিডিএফ আকারে তো এইভাবে বই বানানো যায় না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা চেক করে দেখেন, আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আপনার কাছে কি কোনো বই আছে, মানে কোনো হাদিসের গ্রন্থ আছে? আমার কাছে একটা বাংলা কোরআন আছে, বয়ানুল ইসলাম আছে, ফিকা আছে, আরো কি কি ইসলামের বই ফিকার আছে, কিন্তু ফিকার আপনি ফিকার কি যেসব বই আছে? ফিকার কি বই আছে? ফিকা এখন তো আমি পড়ি না, ছোটবেলায় পড়ছিলাম, দেখতে হবে, ঘরে আছে। তো ফিকার বইতে তো এগুলো লেখা আছে ভাই, পাতায় পাতায় লেখা আছে। মানে আল হিদায়া গ্রন্থটা আচ্ছা আছে আপনার ঠিক বাসায়? আছে আসিফ ভাই, হ্যাঁ। এই যে বইগুলি আপনারা দেখান, লেখাগুলি দেখান, এইগুলা সত্যি সত্যি বাজারে গেলে বই হিসাবে পাওয়া যাবে কিনা, হ্যাঁ বা না বলুন। অবশ্যই পাওয়া যাবে। আমাদের এই ইসলামের বইয়ে এরকম কথা লেখা আছে? হ্যাঁ, আপনাদের ইসলামের বই এরকম কথা লেখা আছে। তাইলে এই হুজুররা দেখে না? হুজুরা তো অবশ্যই, হুজুরা মনে করে যে, হুজুরা তো বলে এগুলা, মানে সরাসরি বলে যে হ্যাঁ ঠিকই আছে, আমরা ইয়া করবো। আচ্ছা, আমরা আপনাকে হুজুরের বক্তব্য শোনায় দিই। হুজুর কি বলে শুনি আমরা, দেখেন। ইসলামের দাসদাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 506 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয়, তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। এইখানে মানে আহমদুল্লাহ কিছু মিথ্যা কথা বলছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে বের করে দেখাবো। না, আমরা আরো কয়েকজন হুজুরের আচ্ছা, বক্তব্য মোটামুটি শুনি। এটা একটা একটা কথা আমি শুনতে পাচ্ছি যে বন্দিনী হবে, যুদ্ধ করায় দাসী হবে, এইগুলো তো শুনতে পাচ্ছি, এইগুলোই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো শুনে আসছি মই মুরব্বির কাছ থেকে, এবং আমরা নিজেরাও যে যে সমস্ত বই পড়ছি, এই সমস্ত বইয়ের মধ্যে আমরা আপাতত এইটুকুই পাইছি যে নবী মোহাম্মদ ছিলেন আহ সর্বশ্রেষ্ঠ মানবিক মানুষ এবং খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র, মানে উনি ছিলেন ভালো মানুষের কাতারের নাম্বার 1 মানুষ, যার মডেলে আমরা চলতে হবে। এইরকম ফাজিল কথাবার্তা, নোংরা কথাবার্তা যে ইসলামের হতে পারে, এটা তো আমার বিশ্বাসে যাবে না, আমি এটা প্রমাণ করতে হবে, আমি খুঁজেই দেখতে হবে। এজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আপনারা যেহেতু ইসলামের সমালোচনা করেন, তাহলে এই ইসলামের সমালোচনা অন্য পাশে আমাদের যাবতীয় ইসলামের বই আমরা ঘাটাঘাটি করে দেখব, আমরা আস্তিক নাস্তিক সবাই মিলে আলোচনা করব, আসলে সত্যটাকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন, তখন যদি দেখতে পান যে এইগুলা আসলেই সত্য, তখন তো ভাই, আপনারা যদি ইসলামের সমালোচনা শুরু করেন, তখন তো আপনাদেরও একটা বিপদের ভিতরে আপনারা পড়ে যাবেন, কারণ আপনাদেরকেও মেরে ফেলা হইতে পারে। কারণ মানে ইসলাম যেই জিনিসটা বলে যে ইসলামের যদি সামান্যতম সমালোচনাও কেউ করে, তাহলে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে, কল্লা ফেলে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা করেন, দেখেন যে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা কিভাবে সমালোচনা করতে পারেন। ঠিক আছে, অজানা জগৎ ভাই, আর কি কিছু যে শেষে বলতে এক মিনিট, চান বলেন। এক মিনিট, হ্যাঁ, শেষে বলার আছে অবশ্যই। শেষে বলার এটাই আছে যে প্রথমত আপনি বলেছিলেন আমার টেস্ট নেবেন, টেস্টের রেজাল্ট বলতে হবে, আর দ্বিতীয়ত যে আপনি যে বললেন মেরে ফেলবে, মেরে এটা কারা মেরে ফেলবে, কেন বা মেরে ফেলবে, এই মেরে ফেলার টিম আছে কি কোনো? 1 নম্বর কথা হচ্ছে টেস্টের রেজাল্ট, আপনি মানে সমালোচনা, আপনার টেস্টের রেজাল্ট যাই হোক, আপনি সমালোচনা করতে পারেন, এটা আমি বলেই দিছি। আর টেস্টের রেজাল্ট হচ্ছে যে আপনি মোটামুটি অল্প স্বল্প জানেন, খুব বেশি জানেন না। আপনারা আরেকটু পড়ালেখা করলে ভালো হয়। ইসলাম নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন, পড়ালেখা করেন, বইপত্র কিনে পড়েন, বা সংশয়.com এর লেখাগুলো পড়েন ভালোভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর 2 নম্বর কথা হচ্ছে যে কে মেরে ফেলবে, সেটা হচ্ছে মেরে ফেলবে হচ্ছে কি আপনার দিনী ভাইয়েরা। হ্যাঁ, আপনি যেই ধর্মের অনুসারী, সেই দিনী ভাইয়েরাই আপনাকে মেরে ফেলবে। আপনি আব্বাসি হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর, আমার তো ইসলামের একটা বিষয় নিয়ে আমার সমালোচনা আছে, আমি তো এটার সমালোচনা করতে চাই, আমি কি করতে পারবো? দেখেন আপনারা কি বলে, সেই আপনারা বুঝাই দিবে কোরআন হাদিস দিয়া
যে কেন আপনাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা বলেন, শেষ প্রশ্ন এটা বলেন। হ্যাঁ, এটাই শেষ প্রশ্ন, আমি চলে যাব, মোবাইলের চার্জ নাই। তা যেটা বলতে চাইছিলাম যে আপনার এখানে যে রেফারেন্সটা নেন যে বইগুলার, এখানে আনুমানিক বলবেন যে কতটা বই হতে পারে, আর কিনলে, টাকা দিয়ে কিনলে ভারতীয় টাকা কতগুলি টাকা লাগবে? আমার এখানে বইপত্রের পরিমাণ ৩-৪ হাজার বইয়ের ইয়া আছে, রেফারেন্স আছে। মূল মূল বইগুলি বলেন। হ্যাঁ, মূল বইগুলাই আপনার ৩-৪ হাজার বইয়ের ইয়া আছে, এখানে রেফারেন্স আছে। এগুলা কিনতে গেলে তো আপনার ভাই আপনার, ইসলামে এত বই? হ্যাঁ ১৪00-১৫00 বছরে তো কম বই লেখা হয়নি। আমরা তো জানতাম শুধু কোরআন যে নিজে ইসলামের, পড়তাম। শুধু যে ইসলামের বই তাই না, এই যে অন্যান্য বইও আছে আমাদের না, সংশোধন, আমার অন্যান্য ইসলামেরটা বইয়ের দরকার। reference আছে। আচ্ছা, এটা তো আমি বলতে পারবো না সংখ্যা, কিন্তু বই অনেকই হবে, আনুমানিক? 1000 খানেক বই হবে ইসলামের। তাহলে তো টাকা দিয়ে কিনলে অনেক টাকা লাগবে। হ্যাঁ, তা তো লাগবে। আচ্ছা, দেখি পিডিএফ গুলি আসলে অনুমোদিত কিনা ইসলাম থেকে যাচাই বাছাই করি, তাহলে পিডিএফ সংগ্রহ করতে হবে। ধন্যবাদ আপনাকে। সব পিডিএফ সংশয়.com এ দেয়া আছে গ্রন্থাগার সেকশনে। ঠিক আছে অজানা জগৎ ভাই, তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রশ্নটা এখন বলি, মানে প্রশ্নটা হচ্ছে যে কোরআনকে নাজিল করেছে আল্লাহ মানুষকে সহজভাবে মানে বোঝার জন্য। তা আমি এত চেষ্টা করি ভাই, আমার তো মাথায় ঢুকে না। আমি অথচ সৌদি আরবে থাকি, 1 বছরে আমি সমস্ত আরবি শিখছি, কিন্তু অথচ পড়তে গেলে আমার মাথায় ঢুকে না। হ্যাঁ, এটা কি সহজ আমার জিনিস তো মাথায় এটা অনেক কি আমার সমস্যা না, সময় ওটা আল্লাহর সমস্যা না আরবির সমস্যা? আমি এটা আর কি আপনার কাছে জানতে চাচ্ছি। ওইটা তো লেখা হয়েছে অনেক পুরোনো কালের আরবি ভাষায়, অনেক ১৪৫০ বছর আগের আরবি ভাষায়। এখন ভাষার তো একটা বিবর্তন ঘটে, হ্যাঁ, ভাষা তো আস্তে আস্তে ডেভেলপ করে। আগেকার কালের মনে করেন আপনি যদি এখন মধুসূদন দত্তের লেখা পড়তে যান, তাহলে আপনার দাঁত ভেঙে যেতে পারে। হ্যাঁ, আপনি যদি এখন মানে শেক্সপিয়ারের আমলের যে ইংরেজি সেটা পড়তে যান, আপনার দাঁত ভেঙে যেতে পারে। এখন ১৪৫০ বছর আগে মোহাম্মদ কি বই লাগেছে কোরআনের ভিতরে, এগুলা পড়তে গেলে তো অনেকেরই বোঝা যাবে না, বোধগম্য না, কথাগুলা তো বোধগম্য না। কিন্তু তাহলে তো এটা তো আল্লাহর ব্যর্থতা যে আল্লাহ সহজবদ্ধভাবে কোরআন নাজিল করতে পারে নাই, যদিও কোরআনে লেখা আছে যে কোরআনকে সহজবদ্ধভাবে নাজিল করা হয়েছে, সব স্তরে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো, এটা কোরআনে বলা আছে। হ্যাঁ ঠিক আছে, তাইলে মনে করেন বেধর্মীরা তাইলে যদি নাই বুঝতে পারে, তাহলে কেমনে অন্য ধর্ম থেকে মুসলমানে ফিরে আসবে? এটা একটা প্রশ্ন না? যদি সহজে না হয় তাদের জন্য, তারা তো পড়ে শুনে দেখে শুনে তারপরে না একটা ধর্ম থেকে একটা ধর্ম ত্যাগ করবে। যদি এটা কঠিন হয়, তাহলে মানুষ কঠিনটা যাবে কেমনে? তাই সহজ বললো কিসের জন্য? এটা একটা এই জন্য, ঝামেলা না? হ্যাঁ এই জন্য যেটা ইসলামে বলা হয়েছে যে আক্রমণাত্মক জিহাদ করতে হবে, জিহাদ করে তাদেরকে মাইরা মুইরা ইসলামের পথে আনতে হবে, এটাই ইসলামের বিধান ভাই। আহ, হ্যাঁ ঠিক বুঝতে আছে, আর কি পারছি। কিছু বলবেন? আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আরো বলতাম, এখন আর কি একটু সমস্যার কারণে বলতেছি না, লোকজন আসছে তো। আচ্ছা, আরেকজনটা অ্যাড করেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি, পরে আবার কথা হবে আপনার সাথে। পরের জনের কাছে চলে যাই, আমরা একটু কয়েকটা ভিডিও দেখতে পারি যে মানে এর মাঝখানে আমি একটু আপনাদেরকে ভিডিও দেখাই, আহ, এই জিনিসগুলা দেখা দরকার। তো দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত হুজুর, তার ভিডিওটা আমরা একটু দেখি যে কি বলে, এই হুজুরেরা কি বলে। জিহাদ এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত, অনেক বড় একটা রকম। বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি, জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা। কি? জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা। কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কারণ একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাই, তো মিম্মানা না, আমি কি হবো এখন? রাসূল বলছেন, দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে। তার হাতে একটা খেজুর ছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঢুকে গেছে। তারপরে আল্লাহ বাস্তবিক তাকে শহীদের মর্যাদা দিয়েছেন, তিনি জান্নাত লাভ করেছেন। তাহলে জিহাদ হচ্ছে একটা শর্টকাট রাস্তা। আপনারা দেখলেন যে এই মানে হুজুর বলতেছে জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা। শর্টকাটে কিভাবে জান্নাত যাওয়া যাবে সেটার জন্য, সেটার পদ্ধতি হচ্ছে জিহাদ। জিহাদের মাধ্যমে একজন মুমিন মনে করেন সারা জীবন আকাম কুকাম করছে, রেপ করছে, মানে খুন করছে, মানে দুর্নীতি করছে, এখন
সে বুঝতে পারতেছে যে মানে এই তো খবর, মানে খুব খারাপ কাজ করে ফেলেছি সারা জীবন, এখন তো জান্নাতে যাওয়ার তো আর কোনো ওয়ে নেই, এখন কি করা লাগবে? এখন এই শর্টকাট পদ্ধতিটা হচ্ছে জিহাদ করা। এই শর্টকাট জিহাদের মাধ্যমে এই ব্যক্তি বিনা প্রশ্নে জান্নাতে, মানে কোনো বিনা জিজ্ঞাসাবাদে, কিয়ামতের ময়দানে কিন্তু জিহাদিদের কোনো জিজ্ঞাসাবাদও হবে না, তারা কিন্তু একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে তাদের আর কোনো, যদি জিহাদে যাইতে পারে তাহলে তারা বুঝতে পারে যে জিহাদে গেলে আর কোনো জবাবদিহিতা নাই, সে যে সারা জীবন যত আকাম কুকাম করছে সেই সমস্ত কিছুর কাফফারা হচ্ছে জিহাদ। জিহাদ কইরা যদি বাঁচলে তো গাজী, আর মরলে তো শহীদ। হ্যাঁ, মরলে তো ৭২ হুরের জান্নাতে সে চলেই যাচ্ছে, আর যদি বেঁচে থাকে তাহলে তো গনিমতের মাল পাচ্ছে। আমি গতকাল দেখলাম যে ভারত পাকিস্তান নাকি যুদ্ধ হবে, এটা নিয়ে নাকি দুই পক্ষেরই বেশ চিল্লাপাল্লা, এবং অনলাইনে খুবই দুই পক্ষ থেকে খুবই উস্কানি দেওয়া হচ্ছে। একটা ভিডিও আমি দেখলাম, পাকিস্তানের এক বুইরা চাচা মিয়া, সে বলতেছে যে মানে ভারতের সাথে যুদ্ধ হইলে কিন্তু মাধুরী দীক্ষিতরে কিন্তু আমি নিমু, মাধুরী দীক্ষিতরে কিন্তু আমার দাউন লাগবো। হ্যাঁ, এক বুইরা চাচা মিয়া দাঁড়িয়ালা, সে বলতেছে মাধুরী দীক্ষিত, আপনারা রিলসে একটু সার্চ করে দেখেন, বুড়া বুড়া চাচা মিয়া বলতেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, হ্যাঁ সে খুব খুশি, সে এখন মাধুরী দীক্ষিতরে তারা দাউন লাগবো, তো গনিমতের মাল হিসেবে সে মাধুরী দীক্ষিতরে নিতে চায়, আগেই বুকিং দিয়ে রাখতেছে। হ্যাঁ, এবং আমি দেখলাম পাকিস্তানের বেশ কিছু লোকজন, এবং বাংলাদেশ, মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেরও কিছু লোকজন তারা বুকিং দিয়ে রাখতেছে, ভারতে যদি গাজওয়াতুল হিন্দ করে তাহলে নাকি রাশমিকা মান্দানা এরাও বুকিং দিয়ে রাখছে, মানে এক হুজুরে এরাও বুকিং দিছে, পাকিস্তানে মাধুরী দীক্ষিতরে বুকিং দিতেছে। কি একটা অবস্থা চিন্তা করেন, যে এই ধর্মের মানুষেরা, মাধুরী দীক্ষিত একজন মানে শিক্ষিত মহিলা, একজন সেলিব্রিটি, তার হাজবেন্ড আছে, তার বাচ্চা আছে, তার হাজবেন্ড একজন মানে অত্যন্ত ভালো ডাক্তার, এই মানে মাধুরী দীক্ষিত নাকি গনিমতের মাল হিসেবে নিবে ওই বুড়া চাচা মিয়া। হ্যাঁ, তার বাসায় দাসী বান্দি হিসেবে রাখবে এবং করবে। ভাই এগুলা যে কি মেন্টালিটির লোকজন, এরা এরা যে কি মানে খায়, এদের মাথায় যে কি আছে এটা না আমি বুঝি না, যে এরা প্রকাশ্যে ভিডিও করতেছে যে আমি মাধুরী দীক্ষিতরে আমার দাউন লাগবো। কি একটা অবস্থা ভাই, এই যে এই ধর্মটা মানুষের মগজটারে কি পরিমাণ পচায় ফেলে, কি পরিমাণ নোংরা করে ফেলে, কি পরিমাণ আবর্জনাতে পরিণত করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার ভাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আচ্ছা, ও আরো কয়েকটা ভিডিও আমি দেখাইতে চাইছিলাম, দেখেন। এটা তো দেখাইলাম, এই ভিডিওগুলো আপনাদেরকে আগে বহুবার দেখিয়েছি, এই ভিডিওটা দেখতে পারেন, দেখেন। জান্নাতে হুরদের সঙ্গে একটা মিলনে 70 বছর গত হয়ে যাবে। দুনিয়ার 70 বছরের চাইতে যারা বেশি সময় হুরিদের সঙ্গে এনজয় করবে, জোরে বলেন মারহাবা। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোনো কান। নামাজ রোজা নাই কষে তাই নাই কোনো দিন, শুধু কেবল খানা পিনা প্রেম প্রীতির চিন। হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত, হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত। এক এক মিলনে হবে 70 বছর গত। কার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে খোদা বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। হাজার হাজার রকম হবে রে ভাই নাস্তার ও সামান, দুধ মধুর শরবত সেটাই করবেন তারা পান। এই যে শরবতের কথা আছে না, পানি দুধ মধু শরবত সরাও তারা করবে পান। নেচে নেচে হেলে দুলে, নেচে নেচে হেলে দুলে গাইবে তারা গান, এমন শুনে গাইবে যাহা শুনি নাই কোনো কান। হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত, হুরে প্রেমে মুক্ত তখন হবে মুমিন যত। এক এক মিলনে হবে 70 বছর গত। একটা মিলন করবে সময় 70 বছর, কোন কোন হাদিস আছে 100 বছর পার হয়ে যাবে। একটা মিলনের টাইম আমরা দুনিয়াতেই পাই না। আমাদের বয়স 70 80 100, এর দেখা যায় আর বেশি ভাগ মানুষের আগেই মারা যায়, ঠিক না ঠিক বাবা? জান্নাতে হুরদের সঙ্গে একটা মিলনে 70 বছর গত হয়ে যাবে। দুনিয়ার 70 বছরের চাইতে যারা বেশি সময় হুরিদের সঙ্গে এনজয় করবে, জোরে বলেন মারহাবা। আপনারা চিন্তা করতে পারেন যে এইগুলা এই জিহাদিদের মাথায় কি আছে ভাই, মাথায় এইগুলার কি আছে? আচ্ছা, আরেকটা ভিডিও দেখেন। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন?
ছোট বাচ্চারা আছে, তগুলোকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন, দিশি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি। চিন্তা করছেন যে এদের মাথায় কি ঘোরে সারাক্ষণ, এদের মাথায় সারাক্ষণ কি ঘোরে, এই মানে কি একটা অবস্থা। হ্যাঁ, মানে চিন্তা করেন যে কি একটা অবস্থা, এদের মাথায় কি খেলা করে সারাক্ষণ, যে জান্নাতে গিয়া তারা করবে। এই যে, এবং শর্টকাট পদ্ধতিটা কি জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে জিহাদ করা, কাফের কতল করা। এইগুলা হচ্ছে ইসলামের বিধান। ঠিক আছে, কি বলবো, এগুলো নিয়ে তো কিছু বলার নাই। এগুলো তো বারবার বলতে বলতেও তো মানে একটা মানে লজ্জাও লাগে না, এগুলোর লজ্জাও নাই, লজ্জা শরমও নাই। প্রকাশ্যে এইসব বলতেছে জান্নাতে গিয়ে সেই কাম করবে। হ্যাঁ, 52,000 বছর নাকি একটানা। ভাই এতক্ষণ ভালো লাগবে না ভাই, বোর হয়ে যাবি তোরা। একটানা যদি তোরা এতক্ষণ করতে থাকিস তাহলে বোর হয়ে যাবি। ইস, ছি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। পার্সন, নিজেকে আনমিউট করে বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। পার্সন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি আসলে মানে আপনার কথাগুলো শুনছিলাম। আর আহ, গতকালকে রাত 2:30টার দিকে একটা লাইভে ছিলাম। তো লাইভটা হচ্ছে ওই যে ভারত পাকিস্তান নিয়ে যে যুদ্ধ, সেটা হয়তো মেবি ইউটিউবে হয়তো আপনার নতুন একটা চ্যানেল, তো ওই চ্যানেলে আমি জয়েন হয়েছিলাম। ডায়লগ নামে একটা চ্যালেঞ্জ ছিল আর কি। বুঝতে পারছেন হ্যাঁ, ভাইয়া? বলেন বলেন বলেন, আপনি বলতে হ্যাঁ, থাকেন। তো আসলে মানুষের মাইন্ড সেট আপটা যে কি মানে কত পরিমাণ খারাপ হয়, এটা আসলে বলা বাহুল্য। তো এখানে আসলে মেবি আপনি যে ভিডিওগুলো দেখলেন, আমি দেখলাম, মানে এদের চিন্তা ভাবনাটা আসলে কেমন, এটা আসলে বলা মানে হাস্যকর ছাড়া আর কিছু না ভাইয়া, অ্যাটলিস্ট। এখানে মানে তাদেরকে মানে কিভাবে তৈরি করছে মেবি, হয়তোবা আপনার খেয়াল আছে ভাইয়া, যে আমরা হয়তো ছোট থাকতে একটা চটি বই কিনতাম, মানে সেক্সুয়ালের জন্য একটা বই পড়তাম বা বই কিনতাম। তো এখানে মানে তাদের মাইন্ডসেট একটা ধর্ম বিষয়ের মধ্যে, মানে একটা ধর্মের মধ্যে আহ, মানে ইবাদতের বদলে মিনিমাম সেক্সুয়ালের কথাটাই বেশি। তো এটা কিভাবে ধর্ম হতে পারে আমার আসলে অ্যাটলিস্ট মাথায় খেলেই না, এটা আমি বুঝতে পারি না। তো আচ্ছা, যাই হোক ভাইয়া, অনেকক্ষণ কথা বললাম। এই কথাটার জন্য আসলাম। কিছু কিছু গায়ে রক্ত হিম হয়ে যায়, যদিও এই ধর্মটা নিজে আমি আসলে কোনো ধর্ম মধ্যে ইনভলভ না। তো আসলে এই বিষয়গুলো চিন্তার বিষয়। মানে এইরকম যদি পরিস্থিতি চলতে থাকে, তো মানে মেয়েরা যে কিভাবে চলবে পরবর্তীতে, এটা আসলে বলা বাহুল্য। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে আমি ভাই, আপনার লাইভটা শুনতেছি। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো।